ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে স্পিরিচুয়াল হিপনোসিসের একটি পাওয়ারফুল টুল শেয়ার করছি। একটা দারুণ দুর্দান্ত এক্সারসাইজ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কসমিক ফিউশন অ্যান্ড বাংলায় বলা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সংযোজন। এই এক্সারসাইজটা করার সাথে সাথে আপনি যেমন আপনার শরীরের এনার্জি লেভেলকে ইনক্রিজ করতে পারবেন এবং এনার্জি ফ্রিকোয়েন্সি লেভেলকে ব্যালেন্স করতে পারবেন, সাথে সাথে আপনার পজিটিভ যে ডিজায়ারগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে পারবেন। যেমন কি আপনার গুড হেলথ, আপনার গুড ওয়েলথ এবং হ্যাপিনেস বা গুড রিলেশনশিপ, এই ইচ্ছাগুলোকেও আপনি পূরণ করতে পারবেন। মানে আপনার পজিটিভ ডিজায়ারকে আপনি ফুলফিল করতে পারবেন মোদ্দা কথায়। তাহলে এই যে এক্সারসাইজটা, এটা বলার আগে, এটা আপনাদের সাথে শেয়ার করার আগে এটার যে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জেনে নিই। দেখুন, কোয়ান্টাম ফিজিক্স বলছে ইচ অ্যান্ড এভরিথিং ইজ এনার্জি অ্যান্ড ইন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। কোয়ান্টাম ফিজিক্স এটাই বলে যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এনার্জি, কিন্তু সেগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিসে আছে। যেমন কি আপনিও একটি এনার্জি, আমিও একটি এনার্জি। তাহলে আমাদের যে থট প্রসেস চলছে সেটাও কিন্তু একটা এনার্জি। আপনি যদি চোখ বন্ধ করে এই মুহূর্তে দাঁড়ান, তাহলে আপনার থট প্রসেস যেখানে যাচ্ছে সেখানে কিন্তু এনার্জি ফ্লো করছে। মানে হোয়ার ইয়োর থট গোজ ইয়োর এনার্জি ফ্লোজ। আপনার থট যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু আপনার এনার্জি ফ্লো করছে। মানে আপনি যদি চোখ বন্ধ করে ধ্যান করেন, দেখবেন আপনার থট বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি যদি থটকে এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারেন, সেখানে কিন্তু আপনি এনার্জি পজিটিভ ভাইব্রেশন যদি দিতে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যায়, এবং যেটা ল অফ অ্যাট্রাকশনের মূল একটা রুলস বা নিয়ম বলতে পারেন। যেমন আমি যদি চোখ বন্ধ করে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকি এবং আমার থট প্রসেসকে যদি আমি, বা আমার অ্যাওয়ারনেসকে, থট প্রসেস বলার থেকে সব থেকে ভালো হবে আমার অ্যাওয়ারনেসকে যদি আমি থার্ড আয়ে নিয়ে যাই, তার মানে আমার কিন্তু এনার্জি এখানে ফ্লো করছে। ঠিক সেই রকমই এনার্জি হচ্ছে এইভাবেই আমাদের শরীরে ফ্লো করে, আমাদের থট যেখানে যেখানে যায়। তো এই এক্সারসাইজটা করার কারণ হচ্ছে আমাদের এনার্জিকে লো লেভেল থেকে হাই লেভেলে তোলা, এনার্জিকে ইনক্রিজ করা, এনার্জি ফ্রিকোয়েন্সিসকে বাড়িয়ে তোলা এবং আমাদের উইশকে ফুলফিল করা। তো চলুন প্রসেসটাকে আমরা জেনে নিই যে কিভাবে এটাকে করতে হয়। আপনারা সব সময় যখন এনার্জি গেনিংয়ের বা এনার্জি ইনক্রিজের এক্সারসাইজ করবেন, সব সময় কিন্তু নিচে একটা কভার আপনাদের পায়ের তলায় পেতে নেবেন। তো আপনারা ঠিক দাঁড়িয়ে যাবেন সোজা, স্ট্রেট। অ্যান্ড এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস বোঝাতে হবে আমায়, সেটা হচ্ছে ধরুন এটা আমাদের গোটাটা একটা বডি পার্ট, বডি এটা আমাদের শরীর, এটা এই শরীরের নিচের দিকটা যেটা দিয়ে আমরা মলমূত্র ত্যাগ করি, বিশেষ করে মল ত্যাগ করি। আর এই যে মাথা, এই যে টপ, এই দুটো পোর্শন কিন্তু এখানে আপনাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে এক্সারসাইজটা করতে হবে। সেই জন্য আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। এটাকে বলা হচ্ছে ইংলিশে অ্যানাস, আর এটা হচ্ছে আমাদের মাথার একদম টপ, যেটাকে আমরা যদি চক্রর দিক থেকে বলি আপনাদেরকে, সেটাকে বলা হচ্ছে ক্রাউন চক্র। এই ক্রাউন চক্রের কালার হচ্ছে ভায়োলেট, ওকে। আর এটা হচ্ছে অ্যানাস। তো আমরা যখন এক্সারসাইজটা করব, আমাদের অ্যানাসকে ভেতরের দিকে আমরা টেনে নেব, মানে অ্যানাসকে ভেতরের দিকে টানবো, টেনে নিয়ে লক করে দেবো। তারপর আমরা কি করব, আমাদের যে ব্রিদিং প্রসেসটাকে আমরা হাতের মাধ্যমে এনার্জিটাকে মাথার উপরে তুলব, এবং সেই এনার্জিটাকে তোলার পর আমরা কি করব, এখানে একটা এনার্জি বল ক্রিয়েট করব। সেই এনার্জি বলটা ক্রিয়েট করার পর আমরা সেই বলটাকে একটা কালার দেবো, ডেফিনেটলি ভায়োলেট কালার দেবো, কারণ এটা যেহেতু ক্রাউন চক্রের কালার, ভায়োলেট কালার দেবো। এবং সেই যে এনার্জি বলটা যখন ক্রিয়েট হবে, তখন কিন্তু আপনার এই যে মাথার মধ্যে একটা হেভিনেস ফিল হবে। আর সেই হেভিনেস ফিল হওয়ার সাথে সাথে আপনি ইমাজিন করবেন যে ওপরে একটা কসমিক বল, কসমিক এনার্জির বল আপনি একটা ইমাজিন করবেন, যেটা বিশাল বড় আকৃতির, এবং সেটা ধীরে 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 সেটা ঘুরছে আপনার যে এনার্জি বল আছে মাথায়, তার ঠিক ওপরে। সেই দুটো বলকে আপনি মিক্সিং করবেন, সেটারও কালার সেম দেবেন। এটা যদি ভায়োলেট হয়, ওটাও ভায়োলেট দেবেন, এবং দুটো কালারকে মিক্স করবেন। মিক্স করার সাথে সাথে দেখবেন আপনার মাথার মধ্যে
ঠিক এই জায়গাটা একটা হেলমেটের আকারের এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জিটাকে আপনি কি করবেন, আপনার যেখানে যেখানে দরকার, আপনার পজিটিভ ডিজায়ার ফুলফিল করার জন্য যে যে জায়গায় দরকার সেখানে সেখানে আপনি ইমাজিনেশন টেকনিকের মাধ্যমে সেন্ড করবেন এবং মানে এটা ভাববেন যে সেখানে যাচ্ছে এবং একটা এনার্জি যাচ্ছে এবং সেখানটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, এটা আপনি ইমাজিন করবেন। আপনি যত মাইনিউটলি ইমাজিন করতে পারবেন তত ভালো কাজ হবে। ধরুন আপনি আপনার যে হেলমেটের মতো যে হেভিনেসটা তৈরি হচ্ছে সেখান থেকে এনার্জি আপনার গুড হেলথের জন্য সেন্ড করছেন ইমাজিন করে, সেখানে যাচ্ছে এবং আপনার শরীর সুস্থ হচ্ছে, এটা আপনি ইমাজিন করে নিলেন। হয়ে গেল আপনার ওয়েলথের জন্য, আপনার সম্পদের জন্য যাচ্ছে এবং আপনার সম্পদকে ইনক্রিজ করছে এবং সেই সম্পদকে আপনি ভালো কাজে লাগাচ্ছেন। অবশ্যই আপনার ধরুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের ওখানে আপনি এনার্জিকে সেন্ড করছেন এবং আপনার বিল্ডিং ধীরে ধীরে সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং সেটার জন্য যে অর্থের যোগানের দরকার সেটাও কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ঠিক এইভাবে আপনি আপনার এনার্জিকে সেন্ড করবেন। শুধুমাত্র তাই নয়, আপনার রিলেটিভ বা আপনার বন্ধুবান্ধবের যে সার্কেল আছে তাদের যদি কোনো ফিজিক্যাল ইস্যু থাকে সেখানেও যদি আপনি সেন্ড করেন তাও কাজ করবে এবং সব জায়গায় আপনি এটাকে পজিটিভ এনার্জিকে সেন্ড করতে পারেন। এবং শেষে কি করবেন, তার প্রসেসটা করার সময় অবশ্যই চোখ বন্ধ থাকবে। শেষে আপনি কি করবেন, পুরো সম্পূর্ণ এনার্জিটা আপনার শরীরে আপনি নিয়ে নেবেন, পজিটিভ এনার্জিটা। ব্যাস, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেস। তো চলুন এইবার আপনাদেরকে আমি ডেমো দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। আপনারা দাঁড়িয়ে যাবেন। আমি বলেছি অ্যানাসকে আমাদের ভেতর দিকে টেনে নিতে হবে, ঠিক আছে? টেনে নেওয়ার পর কী করতে হবে, আমাদের পুরো একদম লম্বা শ্বাস নিতে হবে। ওকে, আমার যে হাত দেখতে পাচ্ছেন, হাতটা ঠিক এরকম থাকবে নিচের দিকে। ওকে, হাতটা ঠিক এইরকমই থাকবে নিচের দিকে এবং পুরো লম্বা শ্বাস নেবেন। একদম যতটা শ্বাস আপনি নিতে পারবেন পসিবল নেবেন। নেওয়ার পর ধীরে ধীরে শ্বাস এখানে ছাড়বেন না, ধীরে ধীরে তুলবেন, চোখ বন্ধ থাকবে আস্তে আস্তে এবং ফিল করবেন একটা এনার্জিকে আপনি নিচের থেকে ওপরের দিকে তুলছেন। মাথাতে রাখবেন, রেখে এখানে নিঃশ্বাস ছাড়বেন। নেক্সট আবার তাহলে বোঝা গেল, এখান থেকে নিঃশ্বাস নিতে থাকবেন, একটা এনার্জি ইমাজিন করবেন, এনার্জিকে আপনি ওপরের দিকে তুলছেন এবং মাথার মধ্যে ধীরে ধীরে ছাড়ছেন। আর আপনাদের যে অ্যানাসটাকে আমরা ওপরের দিকে টানছি সেটাকে যখন নিঃশ্বাস ছাড়বেন, মানে ওপরে যখন নিঃশ্বাসটাকে ছেড়ে দেবেন, যখন এক্সেলিং করবেন এইভাবে, তখন কিন্তু সেই অ্যানাসটাকেও লুজ করে দেবেন। ওকে, এটা আপনি করতে থাকবেন এবং দেখবেন একটা টাইমের পর আপনার মাথা কিন্তু হেভিনেস ফিল হচ্ছে। ডেফিনেটলি হবে এটা, আপনি খুব ভালো করে ফিল করবেন, দেখবেন ডেফিনেটলি আপনার মাথায় হেভিনেস হচ্ছে। এবং যখন হেভিনেস হবে আপনি সোজা স্ট্রেট দাঁড়িয়ে যাবেন, চোখ বন্ধ থাকবে, কিন্তু এক্সারসাইজটা করার সময় সর্বদাই চোখ বন্ধ থাকবে। আর একটা এনার্জি বল আপনি ইমাজিন করে ক্রিয়েট করবেন, সেটার কালার ভায়োলেট দেবেন, আমি আগেও বললাম। তারপর কি করবেন, উপরে ঠিক আপনার মাথার উপরে যে এনার্জি বলটা তৈরি হয়েছে ভায়োলেট কালারের, তার উপরে একটা বিশাল বড় আকৃতির কসমিক এনার্জি বল আপনি ইমাজিন করবেন, যেটার কালারও ভায়োলেট হবে। ক্লিয়ার? তারপর দুটো বলকে একসাথে মিক্সিং করে দেবেন। মিক্সিং করার সাথে সাথেই আপনার হেলমেটের মতো তৈরি হবে। তারপর সেই এনার্জিটাকে আপনি আপনার ডিজায়ারের জায়গায়, পজিটিভ ডিজায়ারের জায়গায় সেন্ড করবেন এবং ধীরে ধীরে সর্বশেষে যেটুকু এনার্জি থাকবেন আপনি আপনার বডিতে নিয়ে নেবেন। বাস, এটা হচ্ছে প্রসেস। এটাকে প্র্যাকটিস করুন প্রত্যেক দিন, আর অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা বলে রাখি, এটা ল অফ অ্যাট্রাকশন এবং স্পিরিচুয়াল হিপনোসিসের একটা এক্সারসাইজ। সো ডেফিনেটলি এটা করার সময় আপনার মধ্যে ফেথ এবং ফিলিংস এই দুটোকেই থাকতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবে না, এবং অবশ্যই কন্টিনিউ করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। সো কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ ওয়াচিং উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।